টো যদি হয় তাহলে কোনোভাবেই ঘোরা পসিবল হয় না। তো আমরা ভাবছিলাম আমাদের কাজটা যত সম্ভব তাড়াতাড়ি কমপ্লিট করে দেন আমাদের চলে যেতে হবে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি দোকানের দিকে, আর যেতে যেতে যেটা ফলো করলাম সেটা হচ্ছে স্প্ল্যানেড অনেকটা ফাঁকা, মানে এতটা ফাঁকা কোনো সময় দেখা যায় না। আসলে মনে হয় ফুটে যে সমস্ত দোকানগুলো ছিল সেগুলো এখন উঠিয়ে দিচ্ছে, সেই জন্য পুরো রাস্তাঘাট দেখতে পাচ্ছ কতটা ফাঁকা, মানে এত ফাঁকা কোনোদিন আমি দেখিনি স্প্ল্যানেড। এরপরে আমরা পৌঁছে গেলাম দোকানে, আর দোকানে যাওয়ার পর আমার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু আমি কিনে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আর এদিকে দেখতে পাচ্ছ যে হাতে যে প্যালেটটা রয়েছে এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, বাট দামটা এতটাই বেশি ছিল সেই জন্য আর নেওয়া হয়নি। তো ভাবছিলাম যে যেদিন অনেক টাকা হবে সেদিনকে আমি সমস্ত কিছু কিনে নিয়ে যাব। আরে ডিসকাউন্ট হয়ে যাবে। হুকুম চালিয়েছি ওকে, হুকুম চালিয়েছি ও খুঁজছে, কিন্তু গিফট করতে পারতো না। তারপরে বলো আমাকে দোকান দিয়ে তাড়িয়ে দেবে। আচ্ছা আমি না যেগুলো কিনতে পারি না ওগুলো এবার থেকে বার্থডেতে সবাইকে ফটো পাঠিয়ে দেবো, এইটা আচ্ছা দিবি। এটা তো এটা হ্যাঁ গো, ভালো আইডিয়া। এটা ভিডিও করো। আমাকেও বলেছে আমি এবার করবো। এই মা চলে গেল তোমার বার্থডেটা। হ্যাঁ আমি দাও গিফট দাও, বার্থডে চলে গেল তো গিফট তো দিলে না, বলো দাও এবারে ট্রিট দেবো। গিফট আমার বার্থডে গেল, তোমাকে আমারও তো বার্থডে গেল 30 তারিখে। 30 তারিখ আমার সবে, আমার তাজা 2 তারিখ। না আমাকে এরপর আমরা সমস্ত কিছু কেনাকাটি কমপ্লিট করে বেরিয়ে পড়েছি, আর আমাদের দোকানে কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল, যেহেতু আমার স্টুডেন্টটা অনেক প্রোডাক্ট কিনেছিল, ওর সমস্ত প্রোডাক্ট দেখে দেখে কেনা, এবং আমি আমার অনেক কিছু কিনেছি যেগুলো দরকারি ছিল, সেগুলো সমস্ত কিছু মনে মনে করে কিনতে হয়েছে, কারণ আবার যদি ভুলে যাই আমাকে আবার এত দূরে আসতে হবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমাদের লেগে গেছিলো প্রচণ্ড পরিমাণ খিদে। তো আমরা ভাবছিলাম চলো দুজন মিলে কিছু খাওয়া যাক। তো আমরা এখন দুজন মিলে যাচ্ছি আমার ফেভারিট প্ল্যানেটে আসলে যেটা আমি সবসময় খেয়ে থাকি, সেটা হচ্ছে ধোসা। তো এদিকে আমি একটা ধোসা নিয়েছিলাম, ও একটা ধোসা নিয়েছিল, দুজন মিলে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদেরকে এখন ধরতে হবে বাস, দেন তারপরে আমরা যাব শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি। তো আমরা দুজন এখন এটাই বলাবলি করছিলাম যে অনেকটা রোদ উঠে গেছে, যেমন ওয়েদার দেখে আমরা সকালবেলা বেরিয়েছিলাম তেমন ওয়েদারটা এখন আর নেই, এখন প্রচণ্ড পরিমাণ গরমও লাগছে, সঙ্গে এতটা রোদ। এরপর আমরা বাস ধরে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশনে আসার পর এটাই মনে মনে ভাবছিলাম যে কখন ট্রেনটা ধরবো আর কখন বাড়ি যাব। একটুও ভালো লাগছিল না, কারণ সকালবেলা বেরিয়েছি আর অনেকক্ষণ হয়ে গেছে, মানে বিকাল হয়ে গেছিলো প্রায়। তারপরে যাই হোক ট্রেন ধরে এখন চলে এসেছি আমার শহর কাঁচরাপাড়াতে। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর তোমরা আমাকে কমেন্টে জানিও আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই, টাটা।